একজন বলতেছে যে গাঁজা হলো সবজি, গাঁজা কি সবজি, তো আমরা সবজি মনে করে খাই। পৃথিবীতে অনেক জিনিস আছে একটার মতো আরেকটা লাগে, তো এটা কি খাওয়া যায়? পৃথিবীর সব জিনিস কি আল্লাহ খাওয়ানোর জন্য বানাইছে? তা আমি বলি কুত্তাও তো খানিকটা ছাগলের মতো দেখতে, হাত তাদের পা গুলা, তো তুই কুত্তাও খাইয়া ভালা। মূলত এরা হচ্ছে সুবিধাবাদ, জিন্দাবাদ। লালনের ম্যাক্সিমাম গানের ভিতরে শিরিকে ভরা, ম্যাক্সিমাম গানের ভিতরে মহান রব্বুল আলামিনকে তারা আসামি বানায় গান গাইছে। দেখেন, যেমনে নাচাও তেমনে নাচি, পরের শব্দটা কি? পুতুলের কি? এখানে আপনি কি দেখতেছেন কারে আসামি বানাচ্ছেন? নাউজুবিল্লাহ। তার মানে বুঝাইতেছে আমি যে পাপ করি পুণ্য করি এটা তুমি আমার দিয়ে করাও, তো তুমি যেমনে নাচাও আমি তেমনে নাচি, আমি পুতুল, আমার কি দোষ? অথচ ভালো মন্দ দুইটা রাস্তাই বলে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন কে দেখাইছে? এটা সঠিক, এটা বেঠিক, এটা রাইট, এটা রং। দুইটা রাস্তা আল্লাহ দিয়েছেন, একটা হচ্ছে গোমরাহ আর একটা হচ্ছে হিদায়াত। আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন অল কুফরু যুলুমাত। আল ইসলামু হাক্কুন, ইসলাম হচ্ছে হক, অল কুফরু বাতিল, কাফের হলো কি? বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম হচ্ছে আলো, বলেন ইসলাম কি? আলো, আলো। আল ইসলামু নূরুন অল কুফরু যুলুমাত, আর কুফর হলো কি? অন্ধকার। লালনের আখড়ায় আমি গেছি, লালনের আখড়া জাদুঘরে ঢুকলে একটা হুক্কা পাইবেন, ডাবা। কি পাইবেন? ডাবা। জিজ্ঞেস করছিলাম এটা এখানে কেন? কয় উনি এটা খাইছে তো এটা রেখে দিছে। পৃথিবীতে আগমনকারী কোন নবী হুক্কা খাইছে? পৃথিবীর কোন আপনাদের পিসা, আপনারা যাদেরকে আলেম মানেন, আপনাদের মসজিদের ইমাম খতিব যদি হুক্কা খায়, ইমামতিতে আপনারা রাখবেন? আমাদের দেশে সাধু সন্ন্যাসী বলতে বোঝায় ভালো মানুষ পাগল সাজা। ভালো মানুষ কি সাজা? পাগল সাজা। দাড়ির ঠিক নাই, চুলের ঠিক নাই, জামা কাপড়ের ঠিক নাই, কখন খায় কখন পরে কখন কি করে কিছুরই ঠিক নাই, তারে মনে করে সাধু। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পরিপাটি ছিলেন। আল্লাহ নবীর সৌন্দর্য দেখে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। নামাজে কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে আল্লাহর সাথে কুফরি করলো, সে আল্লাহ পাকের সাথে কি করলো? কুফরি করলো, আল্লাহর হুকুমকে সে অমান্য করলো। একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। বলেন কি? অর্থাৎ মুমিন সালাত আদায় করে, কাফের সালাত আদায় করে না। দেখেন, নবীদের প্রতি আল্লাহ পাক যে ওহী নাযিল করেছেন, প্রত্যেক নবীর জন্য যে শরীয়ত আল্লাহ নাযিল করেছেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল এক, কিন্তু আমল ছিল ভিন্ন ভিন্ন। মনোযোগ আছে আপনাদের? সমস্ত নবীদের দাওয়াত ছিল কি? এক, কিন্তু আমল ছিল ভিন্ন ভিন্ন। 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগে ছিল না। অন্য কোন নবীর উম্মতের জন্য নির্দিষ্টভাবে এইভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের পর, হিজরতের আগে, অর্থাৎ নবুয়তের পরে মেরাজের আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না। তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক ছিল। নফল নামাজ পড়তেন। কি নামাজ পড়তেন? কাবাগর তাওয়াফ করতেন, সাই করতেন, তারপরে কাবাগরের সামনে দাঁড়ায় নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। তবে নামাজগুলো ছিল কি?
নফল। যতদিন পর্যন্ত ফরজ 5 ওয়াক্ত নামাজ আসে নাই ততদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক। কথা কি বুঝতে পারছেন? মেরাজে যাওয়ার পরে যখন ফেরত আসলেন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ দিলেন? 5 ওয়াক্ত। তখন থেকে ফরজ হয়ে গেছে। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত তারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। এখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। নবীদের স্ত্রীরা যেভাবে থাকার কথা, শালীনতা, ভদ্রতা, নম্রতা, এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে অভাব ছিল না। সেজন্য আমরা যখন নবীদের ব্যাপারে, নবীদের স্ত্রীদের ব্যাপারে কথা বলবো আমাদের কথায় যেন সীমা লঙ্ঘন না হয়। যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ আসে নাই, যারা ঈমান এনেছেন তারা তখনকার সময়ে নামাজ যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে তারা নামাজ আদায় করছেন। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে তখন যেভাবে পড়ার দরকার সেভাবে তারা কি নামাজ আদায় করেছেন। আর নামাজটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে একটা আমল, মানে যেটা করতে হয়। পৃথিবীর কোন মানুষ কিভাবে নামাজ পড়ে এটা দিয়ে আপনি নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে রাসূলুল্লাহর মতো করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ পড়ো এইভাবে আমাকে দেখছো যেভাবে। তাইলে নামাজটা রাসূল যেভাবে পড়ছেন এভাবে পড়া কি ফরজ। আল্লাহর নবী রুকু দেখছেন একটা, রুকু কয়টা দিয়েছেন? একটা রুকু দিয়েছেন, আমাদের উপর একটা রুকু ফরজ, কিন্তু রাসূলুল্লাহ এক এক রাকাতে। সেজদা দিয়েছেন 2টা, আমাদের জন্য 2টা দেওয়া ফরজ। রাসূল যদি রুকু 2টা দিত, কথার কথা, তাহলে আমাদেরকেও 2টা দিতাম। কিন্তু রাসূল প্রতি রাকাতে রুকু করছে কয়বার? আমরা করি কয়বার? কিন্তু প্রতি রাকাতে রাসূল সেজদা দিছে কয়টা? আমরা দেই কয়টা? 2টা। 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করেছেন 2টা, আমরাও করি 2টা। আবার 2 রাকাত নামাজে রাসূল বৈঠক করেছেন একটা, আমরাও করি একটা। প্রত্যেক নামাজে রাকাতে রাকাতে রাসূল সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, সেজন্য আমরাও তেলাওয়াত করি। আল্লাহর নবী প্রথমে ডান দিকে সালাম ফিরাইছেন, তারপরে বাম দিকে ফিরাইছেন, আমরাও প্রথমে ডান দিকে ফিরাই, বাম দিকে ফিরাই। এক কথায় বলা যায় রাসূল নামাজ পড়ছে যেইভাবে আমরাও পড়তে হবে সেইভাবে। এই আমল আমাদেরকে কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ পাক। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ আদায় করো এইভাবে আমাকে করতে দেখছো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে ছিলেন, তিনি দেখতে পেলেন একটা লোক নামাজ আদায় করলেন, নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজের মধ্যে মনোযোগ নাই। তিনি দাঁড়ায় থাকলেন, লোকটা নামাজ শেষ করলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর বান্দা, আমার নাম হুযায়ফা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আমার নাম হুযায়ফা। নিজের পরিচয় সব সময় দিবেন। আপনি যত বড় মাপের লোক হন, ফোন দিছেন ডাইরেক্ট বলবেন, ভাই আমি অমুক বলছি। কিছু লোক আছে আপনি আমার চিনছেন নি এরকম বলে না, এটা সুন্নতের খেলাফ। এটা কিসের খেলাফ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞেস করলেন, এখানে কে? কয় আনা, আমি। রাসূল আবার কয় এখানে কে? কয় আমি। আল্লাহ রাসূল রাগ করে বলেন, কি আনা আনা? হাল আনা আনা, কিসের আনা আনা? তুমি কে? নাম বলো, নাম বলো। বিশ্ব নবী মেরাজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মেরাজে। প্রথম আকাশে যায় যখন দরজা কড়া নাড়লেন, ফেরেশতারা ভিতর থেকে জিজ্ঞেস করতেছে, মান আনতা, আপনি কে? রাসূল জবাব দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী রহমাতুল্লিল নিজের পরিচয় দিচ্ছেন। আর আমরা ফোন করলে কবে আপনি আমারে চিনছেন নি, তো আমনের চিনমু কেমনে? হযরতে হুযায়ফা বললেন, আমি রাসূলুল্লাহর সাহাবা হযরতে হুযায়ফা।
তুমি যে নামাজ পড়লা, আমি তোমার নামাজের দিকে দেখলাম, তুমি যেভাবে নামাজ পড়লা, আল্লাহর নামের কসম করে বলি, আমার নবী আমাদেরকে যেই নামাজ শিক্ষা দিছে, তোমার নামাজের সাথে রাসূলুল্লাহর নামাজের কোনো মিল আমি খুঁজে পাই না। নামাজ পড়তে হবে ধীরে ধীরে। নামাজ এটা রাকাতের মানে কত রাকাত পড়লেন বিষয় এটা নয়, কতটা খুশু খুজু ভাবে পড়লেন সেটা হলো গুরুত্বপূর্ণ। এক কথায় যদি আল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোয়ান্টিটি দেখেন না, আল্লাহ দেখে কোয়ালিটি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেখে? কোয়ালিটি। আপনি 100 রাকাত পড়লেন, কোয়ালিটি নাই, বা 2 রাকাত পড়লেন, কোয়ালিটি আছে। 2 রাকাতের কারণে মুসলিম শরীফের হাদিসে আসছে এই 2 রাকাত নামাজ আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য রাসূলুল্লাহর উম্মতেরা কখন নামাজ ছেড়ে দিতে পারে না, রাসূলুল্লাহর উম্মতেরা কখনো বেহুদা কাজ করতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কখনো বেহুদা কাজ কর্ম করতে পারে না। অথচ বাংলাদেশে বিভিন্ন মেলার নামে ঘন্টার পর ঘন্টা মানুষেরা সময় ব্যয় করে, আবার মেলার মধ্যে গাঁজাও খায়। এমন মেলাও বাংলাদেশে আছে না? না। লালনের মেলায় যদি কেউ সওয়াবের নিয়তে যায়, তার ঈমান চলে যাবে। লালনের মেলায় যদি কেউ সওয়াবের নিয়তে যায়, তার ঈমান চলে যাবে। বরকতের নিয়তে যায়, ঈমান চলে যাবে। মাগফিরাতের নিয়তে যায়, ঈমান চলে যাবে। কারণ লালন হিন্দু ছিল না মুসলমান ছিল, আজ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায় না। সে নিজে একটা ধর্ম বানাইছে, ধর্মের নাম দিয়েছে মানব ধর্ম। কি ধর্ম? আর আমরা যে ধর্ম মানি সেই ধর্মের নাম কি? ইসলাম। হাজার হাজার ভিডিও ছড়ায় আছে, লালনের মেলায় গান হচ্ছে। এরা বলবে আমরা তো কারোর কিছু করি না, গান টান গাই। তো চতুর্পাশে গাঁজাও খাইতেছে। কি খাইতেছে? এটা কি কোনো ভালো মানুষের কাজ? কয়েকদিন আগে দেখলাম একজন বলতেছে যে গাঁজা হলো সবজি। গাঁজা কি সবজি? তো আমরা সবজি মনে করে খাই। পৃথিবীতে অনেক জিনিস আছে, একটার মতো আরেকটা লাগে, তো এটা কি খাওয়া যায়? পৃথিবীর সব জিনিস কি আল্লাহ খাওয়ানোর জন্য বানাইছে? তা আমি বলি, কুত্তাও তো খানিকটা ছাগলের মতো দেখতে, হাত, তাদের পা গুলা, তো তুই কুত্তাও খাইয়া ভালা। মূলত এরা হচ্ছে সুবিধাবাদ, জিন্দাবাদ। লালনের ম্যাক্সিমাম গানের ভিতরে শিরিকে ভরা, ম্যাক্সিমাম গানের ভিতরে মহান রব্বুল আলামিনকে তারা আসামি বানায় গান গাইছে। দেখেন, যেমনে নাচাও তেমনে নাচি। পরের শব্দটা কি? পুতুলের কি? এখানে আপনি কি দেখতেছেন কারে আসামি বানাচ্ছেন? নাউজুবিল্লাহ। তার মানে বুঝাইতেছে আমি যে পাপ করি, পুণ্য করি, এটা তুমি আমার দিয়ে করাও। তো তুমি যেমনে নাচাও আমি তেমনে নাচি, আমি পুতুল, আমার কি দোষ? অথচ ভালো মন্দ দুইটা রাস্তাই বলে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন, কে দেখাইছে? এটা সঠিক, এটা বেঠিক, এটা রাইট, এটা রং। দুইটা রাস্তা আল্লাহ দিয়েছেন, একটা হচ্ছে গোমরাহ আর একটা হচ্ছে হেদায়েত। আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিল। আল ইসলামু নূরুন অল কুফরু যুলুমাত। আল ইসলামু হাক্কুন, ইসলাম হচ্ছে হক। অল কুফরু বাতিল, কাফের হলো কি? বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম হচ্ছে আলো। বলেন ইসলাম কি? আলো। আল ইসলামু নূরুন অল কুফরু যুলুমাত। আর কুফর হলো কি? অন্ধকার। তো আমরা আলোটা নিব না অন্ধকার নিব? আচ্ছা, আরেকটা গান ইদানিং খুব ভাইরাল হয়েছে না, সেটা কি? সেটা হলো আমার তরি যেন ডুবে না, আমার নৌকা যেন মানে ডুবেও না বাসেও না। তো কোনটা হবে? হয় জীবন, না হয় কি মরণ। কথা কন না কেন? হয় জীবন, আর কিছু আছে নাকি আমাদের জীবনে? তবে একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে মৃত্যু মানে জীবন শেষ নয়।
মৃত্যু মানে অনন্তকালের জীবন শুরু হইল মাত্র। সুবহানাল্লাহ। মৃত্যু মানে হলো অনন্তকালের জীবন কি শুরু, মৃত্যু মানে শেষ নয়। অনেকে মনে করে আত্মহত্যা করলে বোধহয় আমার জীবনটা শেষ হয়ে যাবে। না, তোমার জীবন মাত্র শুরু হয়েছে, এখান থেকে শুরু। এই জীবনের আর কি নেই, শেষ নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। পড়েন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যা কিছু দেখছো, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমাদের রব যিনি তিনি একই অবস্থানে থাকবেন, তার শুরুও নাই, তার শেষও নাই। তোমরা রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা? পৃথিবীতে আমাদেরকে নেয়ামত দিয়ে ডুবায় রাখছেন কে? এজন্য একজন মোমেন কখনো সাধুবাদে বিশ্বাসী হতে, সাধুবাদ বলতে আমরা কি বুঝি? সাধুবাদ বলতে আমরা বুঝি যার দিন দুনিয়ার কোনো কি নাই, খবর নেই। শোনেন, লালনের আখড়ায় আমি গেছি। লালনের আখড়ার জাদুঘরে ঢুকলে একটা হুক্কা পাইবেন, ডাবা। কি পাইবেন? ডাবা। জিজ্ঞেস করছিলাম এইটা এখানে কেন? কয় উনি এটা খাইছে তো এটা রেখে দিছে। পৃথিবীতে আগমনকারী কোন নবী হুক্কা খাইছে? পৃথিবীর কোন আপনাদের পিসা, আপনারা যাদেরকে আলেম মানেন, আপনাদের মসজিদের ইমাম খতিব যদি হুক্কা খায়, ইমামতিতে আপনারা রাখবেন? আমাদের দেশে সাধু সন্ন্যাসী বলতে বোঝায় ভালো মানুষ পাগল সাজা। ভালো মানুষ কি সাজা? পাগল সাজা। দাড়ির ঠিক নাই, চুলের ঠিক নাই, জামা কাপড়ের ঠিক নাই, কখন খায় কখন পরে কখন কি করে কিছুরই ঠিক নাই, তারে মনে করে সাধু। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিপাটি ছিলেন। আল্লাহর নবীর সৌন্দর্য দেখে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে তোমরা কোরআন শুনবা না। তারা ঘোষণা দিলেন মক্কায় কাবা ঘরের সামনে একটা পাগল এসেছে, নাউজুবিল্লাহ পড়েন। পাগলটা কি বলে তোমরা শুনবা না, পাগলের কাছেও তোমরা যাবা না। এখন আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি পাগল ছিল? পাগলের একটা বেশভূষা আছে, আমরা পাগল দেখলে তার বেশভূষা দেখলেই বুঝি লোকটা কি। আমার কলেজার ভাইয়ারা, আবু জাহিল আবু লাহাবরা ঘোষণা দিছে মক্কায় একটা পাগল আসছে, পাগলটা কি বলে তার কাছে যাবা না, তার কথা শুনবা না। লোকেরা বলতেছে পাগল তো কতই আছে, পাগলের নামে আবার পাবলিসিটি হবে কেন? কেমন পাগল এটা একটু দেখা দরকার আছে। কি পাগল দেখে আসি, এটা কেমন পাগল? আবু জাহিল আবু লাহাবরা পাবলিসিটি করে কয় পাগলের কাছে যাইও না, আবার বলতেছে পাগলে কি বলে সেটা শুনবাও না। লোকেরা নেতাদের কথা শোনার কারণে কানের ভিতরে আঙ্গুল দিয়া, চোখের মধ্যে হাত দিয়া আস্তে আস্তে আগাইতে আগাইতে কাবা ঘরের সামনে গেছে। আল্লাহর নবী মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে। দূর থেকে তারা দেখতেছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ কাবার সামনে দাঁড়ায় আছে। যিনি মহাবিশ্বকে তার নিজস্ব নিয়মে পরিচালিত করছেন, যে আল্লাহ পাকের বিধানে, যে আল্লাহ পাকের আইনের মধ্যে কখনো কোনো পরিবর্তন হয় না, সেই মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
লাখো কোটি দুরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিন, পবিত্র দিন। জুমার দিনটি মুমিনের জন্য স্পেশাল আল্লাহ পাকের পক্ষ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জুমা পড়ে তার পরের জুমা পড়লেন, মাঝখানে যত সগীরা গুনাহ সে করেছে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না, কিন্তু সগীরা গুনাহ আল্লাহ নেক আমলের কারণে কি করেন? মাফ করে দেন। আবার কিছু কিছু স্পেশাল আমল আছে, এই আমলের দ্বারা আল্লাহ পাক সগীরা গুনাহগুলাকে উল্টা নেক দিয়া বদলায় দেয়। এটি হচ্ছে আল্লাহ পাকের দয়া। বলেন, এটি আল্লাহ পাকের কি দয়া। কিন্তু সগীরা গুনাহ যেটা, এটা অনিচ্ছাকৃতভাবে হয়, জেনে বুঝে হয় না। তো আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। দেখেন, জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে, একদল ফেরেশতারা নিয়ে যাবে, আরেক দল ফেরেশতারা জিজ্ঞেস করবে যে তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? মা সালাকাকুম ফি সাকর, এটা তো খারাপ জায়গা, এই জাহান্নামে কেন যাচ্ছ তোমরা? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? তারা সেদিন বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আমরা যাচ্ছি কারণ আমরা বেনামাজি ছিলাম।